হ্যালো আসসালামু আলাইকুম, তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভয়েস ওভারটা কেটে আবার ভয়েস ওভার দিতে পারতাম, বাট দিলাম না, কারণ তোমাদেরকে বুঝাতে চাচ্ছিলাম কতটা কষ্টের ভিতর থেকে একটা ভিডিও আমার আপলোড করতে হয়। আর সবসময় বাচ্চাকে দূরে দূরে সরিয়ে রাখাও যায় না, তাই না? কারণ বাচ্চা বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনেই মায়ের কাছে আসে। তো আমি চেষ্টা করি যে ওকে বুঝিয়ে শুনিয়ে রেখে অন্য রুমে রেখে আবার একটু এসে ভয়েস ওভার দিই। তো মাঝে মাঝে নিজের পাশেও বসিয়ে রাখি। তো আজকে সে কথাই বলে যাচ্ছে। আমার আরহাম আনায়ার জন্য তোমরা দোয়া করো। তোমাদের দোয়া ভালোবাসায় একটু একটু করে যেন আমি ইউটিউবে সফল হতে পারি, সেই চেষ্টাই করে যাচ্ছি। তবে সব কিছু তো আসলে নিজের চেষ্টাতেও হয় না, ভাগ্যে থাকাও দরকার আছে বলে আমার মনে হয়। জানি না আল্লাহ আমার ভাগ্যে কী রেখেছে, তবে চেষ্টার ত্রুটি আমি করছি না। আর তোমাদের বলা হয়নি, আমি কিন্তু এখন টাইমটা চেঞ্জ করেছি। মানে আগে রবি মঙ্গল বৃহস্পতিবার দিন ব্লগ দিতাম, এখন শুক্র শনি রবিবার দেওয়ার চেষ্টা করব। এর বিশেষ কিছু কারণ আছে, কারণ আমি দেখলাম যে শুক্র শনি রবিবার আমার ভিডিওগুলো আপলোড হলে ভিউ পরিমাণটা একটু বেশি হয়, ভিউয়ার্সরা বেশি আসে আমার চ্যানেলে। তো তার জন্য ডিসিশনটা চেঞ্জ করেছি। কয়েকদিন আপাতত দেখি, যদিও বারবার এ ধরনের কাজগুলো চ্যানেলের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনে না, তারপর আমি এই ফার্স্ট টাইমই চেষ্টাটা করছি। আর আমি জানি আমার পরিবারের সদস্যরা, মানে ইউটিউব পরিবারের সদস্যরা তো আমার পাশেই থাকবে। ইনশাআল্লাহ তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো। সকালবেলায় অনেকগুলো তরকারি নিয়ে এসেছে, বাসায় কোনো তরকারি ছিল না, সেগুলো একটু গুছিয়ে রাখছি। কিছুদিন যাবত আমার পার্মানেন্ট যে খালাটা ছিল সে চলে গিয়েছে। মানে এই খালা বা হেল্পিং হ্যান্ডের সমস্যা মনে হয় আমাদের প্রতিটি ঘরে ঘরেই আছে। যত ভালোবাসাই দিই না কেন, যত ভালো রাখি না কেন, কোনো না কোনো খুদ বের করে তারা বিভিন্ন তাদের প্রয়োজনে চলে যাবে। আর যাওয়ার আগে বলবে আপা 4 দিনের ছুটি দেন, 5 দিনের ছুটি দেন, চলে আসবো। কিন্তু ওই যাওয়াই যাওয়া, আর দেখা যায় আসে না। তো থাক, আমি এখন ইউজড টু হয়ে গেছি। আমি যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই করতে পারি, তবে কষ্ট হচ্ছে না যে তা না, কিছু তো কষ্ট হয়। কারণ পার্মানেন্ট মানুষ থাকলে হয় কি, অনেক কিছুই ওদের উপরে আমি ফেলে রাখি বা নির্ভর হয়ে যাই, সেই জায়গা থেকে তো একটু কষ্ট লাগেই। আর তারপরও ঘর বাড়ি সামলানোটা আমার কাছে এখন একটু কষ্টকর হয়ে যায়। আমি রান্নাঘরে গেলেই দেখা যায় আনায়া চলে যায়। আর আমার বাচ্চা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তোমরা যারা আছো জানো। তো ওদেরকে ফিক্সড একটা টাইমে সেখানে নিয়ে যেতে হয়। তো তার জন্য একটা সময়ের ব্যাপার, বেশিরভাগ সময় আমার বাইরে থাকতে হয়। তো এই জন্য আমার একটু কষ্ট হয়। যেমন 3টা থেকে প্রায় 6টা 7টা পর্যন্ত আমি ওদেরকে নিয়ে দৌড়দৌড়ি করি, যা কাজ করার এর ভিতরেই করি। তো তারপরও চেষ্টা করি আলহামদুলিল্লাহ যতটুকু পারি করি। খুব যে ভালো করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারি সেটা তো তোমরা বলবে, বা যারা আমার বাসায় আসে তারা বলবে। আমি নিজের ঢোল নিজে পেটাতে খুব একটা পছন্দ করি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করি সব কিছু গুছিয়ে বাচ্চাদেরকে টেক কেয়ার করাটা। আর বাচ্চাদেরকে একটা সময় দিচ্ছি আমি, কারণ একটু বড় হয়ে গেলে দেখা যাবে অনেক কিছুতেই তাদের আর মন লাগবে না, করতে চাবে না। তো এর জন্য কিছু কাজ আমি এখনই করে রাখছি। তোমরা হয়তো আনায়ার হাতে ছুরি দেখে ভয় পাচ্ছ যে আনায়া একা একা এই অ্যাপেলটা কাটছে। আসলে আমি মাঝে মাঝে এই ভোতা ছুরিটা ওকে দিই। এটায় কোনোই ধার নাই, দেখতে ছুরির মতো, কিন্তু এটার কিছুই কাটা যায় না। মানে কলা, আপেল এ ধরনের জিনিসগুলো কাটা যায়। তো একদমই ভোতা ছুরি। আমি ওকে বলছিলাম যে সাবধানে কাটো যাতে হাত কেটে না যায়। আর ওকে দেখলাম সুন্দর করে সেটা ট্রাই করছে কাটার, আর আমি জানি সে হয়তো পারবেও। এখানে অনেকগুলো কাজ হচ্ছে। একটা হচ্ছে ও কাটছে, এখানে ওর কিছু শিখছে, তারপরে হচ্ছে সেই কাটা ফলগুলো ও খাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার একটু সাহায্য হচ্ছে। আসলে সাহায্য কি আদৌ হচ্ছে? এখান থেকেই আমার আরও কাজ বেড়ে গেল। ইসুপগুলের ভুসি, মেথি, চিয়া সিড, তারপরে কালিজিরা, এই সব কিছু মিলিয়ে তোমাদের ভাইয়া একটা জিনিস খায়, তো সেটা আরহাম একটু মিক্স করে দিচ্ছে। আর মিক্স করছে আসলে দুষ্টামি করার জন্য, হেল্প করার জন্য না, পরবর্তীতে আমি বুঝতে পারলাম। তো যাই হোক, দুষ্টামি করলেও আমার কিছুটা হেল্প হয়েছে। এখন আমি ওর নাস্তা রেডি করেছি। নাস্তা আজকে দুপুরে কিন্তু আমরা বাসায় খাবো না, আমাদের একটা দাওয়াত আছে। তো আরহামের জন্য একটু নাস্তা রেডি করে দিলাম। স্যান্ডউইচ করেছি একটা, আর চিকেন দিয়েছি। চিকেনটা এইরকম করে ও খেতে খুব পছন্দ করে। আর এখন আমি একটা চা বানাবো। চাটা হচ্ছে মালটার ছোকলা দিয়ে চা। সেদিন আমি চায়নার একটা চ্যানেল দেখলাম, এই ধরনের চাটা ওরা খুব খায়। মালটার যেমন উপকারিতা রয়েছে, সেরকম মালটার ছোকলাতেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তার ভিতরে দৃষ্টিশক্তি ভালো রাখতে, ওজন কমাতে, ডায়াবেটিস প্রতিরোধ করতে, লিভারকে ঠান্ডা রাখে ও লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক রাখে, হজম শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, এর ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। আমি কিন্তু কিছুই করিনি, মালটার ছোকলাগুলোকে ছিলে লবঙ্গ দিয়ে পানিতে সিদ্ধ করে নিয়েছি, সেই পানিটাই আমি খাবো। এই
মালটা কিন্তু ত্বকের সজীবতা বজায় রাখে, ত্বকের বলিরেখা প্রতিরোধ ও লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। আর এজন্যই প্রায়ই আমি মালটার সাথে মালটার ছোকলার চাটাও কিন্তু পছন্দ করি। স্বাদের জন্য একটু লেবু রস আমি দিয়ে নিলাম, আর কিছুই না, এখন আমি খেয়ে ফেলবো। চাটা খেয়ে আমি রওনা দিয়েছি পূর্বাচলের দিকে, মানে পূর্বাচল ক্লাবের দিকে আজকে আমাদের গন্তব্য। কারণ আমার মামা ইনভাইট করেছে, পুরো ফ্যামিলি সবাই আমরা ওখানে গেট টুগেদারে যুক্ত হব। তো আমরা রওনা দিয়ে ফেলেছি, আরহাম, আনায়া, আমি আর আম্মু আর আমার ভাই অন্য গাড়িতে আছে। আমি চলে এসেছি আমরা, আর দেখলাম যে মোটামুটি সবাই চলে এসেছে, আমরাই সব থেকে লেট পার্টি। তো সব আত্মীয় স্বজনরা একসাথে আসলে যেটা হয় কুশল বিনিময় করা, কেক সেটাই করছি। তবে আমরা খুব একটা দেরি করি নাই, এসে খাওয়া দাওয়া পেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু কফি খাচ্ছিলাম। আমি আমার কাজিন, আমার ভাইয়ের বউটা একসাথে বসেছিলাম, আর এখানে সবাই আছে। আমি আসলে সবাইকে খুব একটা বিরক্ত করে ভিডিও করিনি, আর অনেকে জানেও না যে আমার একটা চ্যানেল আছে। আমি অল্প অল্প করে একটু ভিডিও নেই সবার সাথে শেয়ার করার জন্য, আর যারা জানে তাদেরকে জানিয়ে করি। এখানে আম্মু আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই। মামার আসলে কিছুদিন আগে বার্থডে গিয়েছিল, সেটা আমরা সেলিব্রেট করিনি, তো আমরা ভাবলাম যে আজকেই সেলিব্রেট করি। আমার বড় খালামণি একটা কেক নিয়ে এসেছিল, তো সবাই মিলে একসাথে মামাকে নিয়ে আমরা কেকটা কাটলাম। আর মামা খুব খুশি হয়েছে, সারপ্রাইজ হয়েছে। এখানে সবাই আসলে একসাথে হওয়া সেটা একটা সারপ্রাইজ, মামার জন্য কেক নিয়ে যাওয়া সেটা তার জন্য একটা সারপ্রাইজ। তো মামা আসলে আমাদের খুব প্রিয়। আমার কাছে তো আমার মামা আমার বাবার পরে যদি বলো তোমরা যে কাকে বেশি ভালোবাসি, তাহলে আমার বড় মামাকেই ভালোবাসি। আমার বাবা তো বাবাই, তারপরে আমার মামা আসলে অনেক কিছু আমাদের জন্য, আমাদের পুরো পরিবারের জন্য আমার মামা একটা শ্রেষ্ঠ মানুষ, এবং তার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আমি যেমন আমার বাবার কথা বললে আমার গলাটা ভারী হয়ে যায়, আমার মামার কথা বললেও আমার গলাটা ভারী হয়ে যায়। সে এত ভালো একজন মানুষ, পৃথিবীতে আমি খুব কম মানুষ দেখেছি যে খুব ভালো, সে আসলে খুব ভালো একজন মানুষ। আর এখানে সবাই অনুরোধ করছিল আমার ভাইকে গান গাওয়ার জন্য, যেটা হয় আর কি, সব জায়গায় গেলেই গানের অনুরোধ পড়ে। আর আমি কিন্তু নিজেকে একটু আড়ালে রাখতেই পছন্দ করি। অনেক কিছুই আমি আসলে চাই না যে শেয়ার করতে, যেগুলো আসলে সবাই জানুক। আমি চাই খুব সাধারণ জীবনযাপন করতে, আমি চাই তোমাদের হয়ে থাকতে, আমি চাই তোমাদের বন্ধু হতে। আর আমি যদি নিজেকে অনেক জায়গার অনেক কিছু প্রমাণ করি, সেক্ষেত্রে কিন্তু বন্ধুত্বটা একটু মনে হয় দূরত্ব তৈরি করে ফেলে। তো সেই জায়গা থেকে আমি সবসময় নিজেকে তোমাদের বন্ধু হিসেবেই দেখতে চাই। আমার যতটুকু না দেখালেই না, ততটুকু দেখাতে চাই না। আর বেশ অনেকটা সময় কিন্তু আমরা পূর্বাচল ক্লাবে ছিলাম, তো সবকিছু তো আর তুলে ধরা সম্ভব নয়। এখন সবাই চলে যাচ্ছে যার যার বাসায়। তো আবারও বিদায় বেলা, সবাইকে বিদায় দিচ্ছে। আমার খালামণি, আমার ছোট মামা, মেঝো মামা আসতে পারেনি। আর এই যে আমার মেয়েকে নিয়ে আর আমার ভাইয়ের মেয়েকে নিয়ে আমার মামা ব্যস্ত ছিল, আর আমি ব্যস্ত ছিলাম একটা দোলনায়, অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে অনেকগুলো দোলনা ছিল, সবাই দোলনায় বসেছিল যে যার মতো। আর আমরা ভাবলাম কিছু ছবি তুলবো সবাই মিলে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গাটা, খোলামেলা পরিবেশ, অনেক গাছপালা আছে, সবকিছু মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগে। আর সুন্দর একটা সময় আলহামদুলিল্লাহ কাটালাম। তবে আমার বড় মামার ছেলে, মানে আমার বড় কাজিনটা অনেক অসুস্থ ছিল, অনেক জ্বর ছিল ওর, পরবর্তীতে সেটা ডেঙ্গু ধরা পড়লো। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বেটার। তো আমরা ভেবেছি নেক্সট টাইম আবার যাব, কারণ ও যেহেতু যেতে পারেনি, ওর মনটা খারাপ, বলছিল যে আমি আবার যাব সবাইকে নিয়ে, সবাই একসাথে আমরা মজা করব। তো ইনশাল্লাহ পরবর্তীতে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও জানিও কিন্তু, যারা এখনও বন্ধু হওনি এই পর্যন্ত এসেও অনুরোধ রইল তোমরা ভিডিও বা আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। যদি কোনো কারণে আমার চ্যানেলের কোনো কিছু তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমি সবসময় একটু আড়ালে, একটু আবডালে থাকতে চাই। আমি চাই আসলে ভালোবাসাটাই জয় করতে, ভালোবাসা জয় করে বন্ধু হওয়ার মতো এত আনন্দের বা এত গৌরবের বিষয় কিন্তু আর নেই। আর এখানে আমার ভাইয়া গান গাচ্ছে, আমি ভিডিও করাতেই ও বলল যে আপু চলো তোমাকে একটা গান শোনাই। সেটা তো দিতে পারলাম না, কারণ কপিরাইটের ব্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।